সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখে থাকেন তাদেরকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আমাদের ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি। যেসব ভাইরা হজের পরপরই উমরা করতে যেতে আগ্রহী, তারা বেশ কিছু প্রবলেম ফেস করছেন। সেটা হলো যে আমাদের উমরার আগের বছরগুলোতে নর্মালি আমাদের ভিসা করার জন্য ওইখানকার হোটেলের কনফার্মেশনগুলো লাগতো না। কিন্তু এবছর সৌদি সরকার যে নিয়মটি করেছেন সেটি হলো আমাদের ভিসা প্রাপ্তির আগে হোটেল কনফার্মেশন করা, হোটেলটা কনফার্ম করা এবং সেই কনফার্মের কাগজ দিয়ে আমাদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। বিশেষ করে এই সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো যে ওইখানের যে 4 স্টার 5 স্টার বা 3 স্টার মানের যেসব হোটেলগুলা যারা আগেই তাসনিফ নিয়ে আসিল তাদের জন্য কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যখন আমরা নতুন যেসব ইকোনমিক প্যাকেজ যেসব এজেন্সিগুলো করে থাকে, ইকোনমিক প্যাকেজগুলো করার কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেটা হলো যে ইকোনমিক যে হোটেলগুলা সেসব হোটেলগুলা নর্মালি তারা আগে সরকার জাস্ট অনুমোদন হলেই হতো, কিন্তু অনলাইন বেস বা অনলাইনের অনুমোদন পাওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু এখন অনলাইনের অনুমোদন পাওয়ার সাপেক্ষে অর্থাৎ নুসুকের ইনলিস্টেড হওয়ার কারণে কিছু কিছু হোটেল বা ইকোনমিক প্যাকেজের যেসব হোটেল সেসব হোটেলগুলোকে এখন পর্যন্ত ইনলিস্টেড না হওয়ার কারণে এই হজের যে উমরার যে প্যাকেজটা সেটা এখন অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। কারণ হলো যে ইকোনমিক যেসব হোটেল এইসব হোটেলগুলো এখনো অনুমোদন পায় নাই, যার কারণে 4 স্টার 5 স্টার বা স্টার মানের যেসব হোটেলগুলো আছে সেসব হোটেলগুলাই এখন উমরা যাত্রী রাখছে, যার কারণে উমরা যাত্রীদের আগ্রহ বেশি। বাট এইখানে হোটেলের যে অ্যাকোমোডেশন বা হোটেলের যে চাহিদা সেই চাহিদার বেশি হওয়ার কারণে এবং হোটেলের সংখ্যা কম হওয়ার কারণে এত বেশি উমরার রেটটা বেড়ে গেছে। এখন আমাদের যে থার্ড ক্যারিয়ারের ব্যাপারটা, থার্ড ক্যারিয়ারের টিকিটগুলোও দেখা যায় এখন অনেক বেশি। বিশেষ করে সৌদি আরব এয়ারলাইন্সের টিকিট তো প্রায় 95 থেকে 96 হাজার টাকা। আর থার্ড ক্যারিয়ারের যেটা যেমন কাতার এয়ারওয়েজ, গালফ এয়ারওয়েজ, এইসব বিমানগুলোতে যদি যাওয়া যায় এগুলা কিন্তু ন্যাশনাল ক্যারিয়ার, যার কারণে এইসব ক্যারিয়ারের ভাড়াটা অনেক বেশি এবং এটা ডিরেক্ট বিমানের চেয়ে এই থার্ড ক্যারিয়ারগুলোতে কিন্তু কষ্টও কম এবং এটার মধ্যে খাবার দেয়। এমনও কিছু ক্যারিয়ার আছে যেমন বাজেট ক্যারিয়ার, আমরা যদি জাজিরা বলি, সালাম এয়ারওয়েজ বলি, এয়ার আরাবিয়া, এই টাইপের ক্যারিয়ারগুলোতে কিন্তু মানে টাকা কমানোর জন্য খাবারটা পর্যন্ত বিমানের মধ্যে সরবরাহ করে না। যার কারণে আপনারা যত্রতত্র যে কোনো বেনামি এজেন্সির সাথে কম টাকায় প্যাকেজ নিয়ে বিপদের সম্মুখীন হয়েন না বা প্রতারিত হয়েন না। বা উমরা তো একটা ইবাদতের বিষয়, এইখানে দেখা যাচ্ছে আপনি 5,000 10,000 টাকা কমানোর জন্য যখন আপনি থার্ড ক্যারিয়ারে বেছে নিচ্ছেন, থার্ড ক্যারিয়ারের প্রায় 3 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত ট্রানজিট হতে পারে। এমনকি এই বাজেট ক্যারিয়ারগুলোতে খাবার পর্যন্ত যদি না দেয় তো সেক্ষেত্রে দেখা যায় 1,20,000 25,000 টাকা যারা এই প্যাকেজগুলো করছে তাদের বিশেষ করে মদিনায় 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত দূর হয়ে যাবে। যার কারণে আপনাদের এখন একটু হয়তো অপেক্ষা করা দরকার। অপেক্ষা করে একটা নির্দিষ্ট সময় পরে, যেমন সেটা হতে পারে 1-1.5 মাস পরে যদি আপনারা করেন, আমার মনে হয় সেখানে আবার রিজনেবল প্যাকেজগুলি করা পসিবল। অথবা এখন যদি যেতে চান অবশ্যই এজেন্সির সাথে এই সব বিষয়গুলো নিয়ে কথা বলে যেন এজেন্সি আপনাদের এমন কোনো পরিবেশ সৃষ্টি না করে যে আপনাদের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি হয়। যার কারণে আমাদের অনুরোধ থাকবে আপনারা উমরার জন্য যারা এখন নিয়ত করছেন খুব বেশি তাড়াহুড়া না করে আপনারা যেসব এজেন্সিগুলো স্টাবলিশড এজেন্সি, যেসব এজেন্সিগুলোর বেজ আছে এসব এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা প্যাকেজ সম্বন্ধে খুব ভালোভাবে আলোচনা করে যে আমাদের কোন এয়ারলাইন্সে আমাদের হোটেলে কী টাইপের হোটেলের দূরত্বটা কতটুকু হবে, এক রুমে আমরা কতজন থাকবো, আমাদের খাবার কি হবে, এইসব বিষয়গুলি যদি আপনারা একটু ক্লিয়ার হয়ে নেন তাহলে দেখবেন যে আপনাদের উমরাটাও সফরটা খুব সুন্দর হবে এবং পাশাপাশি যে আপনাদের একটি ইবাদতের একটি ভালো পরিবেশ সৃষ্টি হবে। আপনারা এটা করে খুবই সন্তুষ্ট হবেন। এটা হলো আমাদের একটি মেসেজ, এরকম একটা মেসেজ দিতে চাচ্ছি যে অবশ্যই আপনারা যে প্যাকেজই যান না কেন খুবই কম দামের প্যাকেজ দেখে এখানে ইনভলভ হয়ে যায় খুব দ্রুত সেই প্যাকেজ নিয়ে প্রতারিত হবেন না।
অথবা আপনি এমন কোনো গ্রুপের সাথে যায় না যেখানে গেলে আপনার উমরাটা সহি শুদ্ধভাবে আপনি করতে পারবেন না, বা এজেন্সির সাথে আপনার বিভিন্ন রকম বার্গেনিং এর সমস্যা হতে পারে। এসব সমস্যাগুলো যেন না হয়। তো আমি উমরার ব্যাপারে এই বিষয়গুলোই নিয়েই বললাম। আরও বেশি যদি আপডেট হয়, এটার থেকে যদি আরো কোনো আপডেট আসে, আমরা সেসব আপডেট নিয়েও ভিডিও করব। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার এর মাধ্যমে রাখবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।